দেখো মা এখন জন্মদিনের খাবার রেডি করছে। দেখো বললাম বাটি দিচ্ছি, বলে আমি হাত দিয়েই বসকে দেবো, হাত দিয়েই বসকে দিচ্ছে। দেখো সত্যি কথা, হাতই কামাল, হাত দিয়ে বসিয়ে দিচ্ছে। দেখো যেহেতু জন্মদিন তাই জন্য এই যে সুন্দর প্লেটে খাবো। দেখো তো এখন ভাত বাড়া হচ্ছে, আর একজন গেস্ট এসছে আমাদের বাড়ি, এই যে ইনি। তো এই যে দেখো কি কি দিচ্ছে তোমাদের লাস্টে দেখাচ্ছে, এখন খাবারটা বেড়ে নিক, তারপরে লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছে যে কি কি খাবার আজকে বানিয়েছে মা। সো গাইস দেখতেই পাচ্ছ মা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। এই ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে, কেউ এই রকম থালাটা ফুল দিয়ে সাজিয়ে বেশ খেতে দেবে, মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে না ভীষণ আমার পছন্দের, ভীষণ ভালো লাগে, আমি ভীষণ খুশি হয়ে যাই। আর মা সেটাই করছে। দেখো কি যে ভালো লাগছিল আর কি বলবো, আমি ভাবছিলাম আমি খাওয়ার থেকে আমি এই থালাটা সাজানো রয়েছে এটাই দেখতে থাকি। দেখো আমারটা তো সাজানো হয়ে গেছে, এবার ভাইয়েরটাও সাজিয়ে দিচ্ছে। আমার সাথে সাথে ভাইয়েরও যেন জন্মদিন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে দুজনের থালায় সুন্দর করে মা সাজিয়ে দিচ্ছে। তো কেমন হয়েছে থালা সাজানোটা তোমরাই বলো কেমন হয়েছে, আমার তো দারুণ লাগছে। আর এটা হলো ভাইয়ের থালা, কেমন হয়েছে বলো। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যে মায়ের হাতে খাবার, তার সঙ্গে এত সুন্দর মা সাজিয়ে দিল, আমি ভীষণ খুশি। দেখো জন্মদিনের খাবারে কি কি রয়েছে, ভাত, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা, 5 রকম ভাজা, তার সঙ্গে রয়েছে ডাল, তার সঙ্গে রয়েছে চাটনি, তার সঙ্গে রয়েছে পাকা পাকা আম, যেটা আমার খুব পছন্দের। এই হলো আমার জন্মদিনের দুপুরের খাবার, কোনো মাংস বা মাছ হয়নি, শনিবার ছিল বলে দুপুরে এই খাবারই রান্না হয়েছে। তো এই যে সাজানোটা কেমন হয়েছে বলো, আমার তো দারুণ লেগেছে। চলো এবার তো খেতে বসি। দেখো ভাইকে আর আমাকে খেতে দিয়েছে, তো এখানে না একটা কাণ্ড হয়েছে, তাই তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করা যাক। এখানে কি কাণ্ড হয়েছে জানো, দেখো এত সুন্দর মা সাজিয়ে দিয়েছে, এবার আমি তো জানো তোমরা একটু ফটো তুলতে বেশিই ভালোবাসি, তো আমি দেখতে পাচ্ছ ফটো তুলেই যাচ্ছি সুন্দর করে। তো তারপরে না মা বলল যে তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে মা রাজ বসবে। ব্যাস আমি তো একা একা খাবো না, রাজকেও বসতে হবে। এবার রাজকে এখানে কোথায় খেতে দেবে বলো তো, একসাথে কি সবাই খাওয়া যায় বলো তো। তো সেই জন্য আমার মনে মনে একটু রাগ হয়েছে, আর মাও রেগে গেছে, যেহেতু দুপুরবেলা সবারই খিদে পেয়েছে, তো রাগ তো ধরবই, আমি যদি বলি আমি খাবো না বসে থাকবো, তো এই নিয়ে না একটু রাগারাগি হয়ে গেছে। দেখো তখনও কিন্তু আমি ফটো তুলে যাচ্ছি, মনে যতই রাগ থাক ফটো ভিডিও করে নিতে হবে, কারণ এই সুন্দর সাজানোর মুহূর্তটা আমি কি আর পরে তুলতে পারবো, এখনই সেই জন্য তো ক্যাপচার করে নিতে হবে। তারপরে দেখো আমি এই মায়ের হাতে সুন্দর সুন্দর খাবারগুলো খেতে বসে গেছি, কিন্তু মুখে কি আমার হাসি রয়েছে, মুখটা আমার সেই আলু ভাতের মতন একদম রেগে বোম হয়ে আছি। কি করা যাবে বলো, একটু রাগারাগি হয়ে গেছে, আর কি করা যাবে, আমিও একটু রেগে গেছি, মাও একটু রেগে গেছে। তো যাই হোক ওই মুখটা ওইরকম ভাবেই আমি দেখো খাবারটা খাচ্ছি। এইভাবে ঝগড়া হাসি মজা করতে করতেই আমার জন্মদিনের দুপুরটা কাটলো। কাকু কাছে কুলফি হবে, এই যে আমরা এখন এনাকে বাড়ি দিতে গিয়ে এখন কুলফি খেতে লেগেছি, তাই তো। হ্যাঁ আর বলে হ্যাঁ, কি কথা, দেখো হেভি লাগে বল এইগুলো। এই দেখো নাও, হিন্দির নাম তো বলিনি, এই নাও বলেছি তোর ভাষায়, নেও বললাম তো। আচ্ছা নেও, এই কি অবস্থা, ভাবছি নামতে বললাম। আর রাজদাদার জন্মদিনের ট্রিট দিয়ে দিল, আমার জন্মদিনে, আমার জন্মদিনে শেষ পর্যন্ত এই ট্রিট, বিরিয়ানি দিতে হবে শেষ পর্যন্ত, বলে এই ট্রিট দিলে হয়, বিরিয়ানি দিতে হবে। এই যে দেখো এরা খেতে লেগেছে আর আমি এখনো পাইনি।
বাবা কামড় দিয়ে দিয়েছে দুজনে, দেখ কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে, ওরা ভেঙে আছে। এখন আমারটা দেবে, এই যে টাকাটা, এই যে আমারটা, এই যে আমারটা। দেখো কুলফি খেতে খেতে আমরা ভাইকে বাড়ি দিতে যাচ্ছি, কারণ ও সেই সকালের দিকে এসেছিলো, এখন বাড়ি যাবে, আবার সেই রাতে আসবে। আর আমাদের কুলফি খাওয়ার স্টাইল দেখতে পাচ্ছ, দুজনের রগরটা শুধু দেখো। যাই হোক, আমরা কুলফি খাই, পরের নতুন ভিডিও নিয়ে আসছি, টাটা।